সিবিআইয়ের সময় মতো চার্জশিট না দেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে এই জামিন আমাদের কাছে অত্যন্ত বেদনার, দুঃখের এবং আমাদের ক্ষোভ আমরা প্রকাশ করতে চাই। আমরা যারা 9ই আগস্টের পর থেকে আরজিকর মেডিকেল কলেজের নৃশংস নির্মম ঘটনার প্রতিবাদে আছি, আমরা মনে করি যে আমাদের দেশের যে বিচার ব্যবস্থা তার যে অংশ সিবিআই যাদের তদন্ত করার কথা, তারা যদি 90 দিনের মধ্যে একটি চার্জশিট দিতে না পারে এবং তাতে যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের সাথে তারা যদি জামিন পেয়ে যায়, তাহলে তারা ঘুরে বেড়াবে যারা এই নৃশংস ঘটনার সাথে যুক্ত, আর আমরা সাধারণ মানুষ কোথায় যাব? তাই আমাদের ক্ষোভ, যন্ত্রণা, দুঃখ, শোক, প্রতিবাদ উগরে দেওয়ার জন্য আজকে আমরা ধর্মতলায় জমায়েত হব। আমাদের আরও কিছু মানুষজন সিজিও কমপ্লেক্স অভিযান করবে, কারণ সিবিআই তার দায়িত্ব পালন করছে না এবং আমরা মনে করি সিবিআইকে মনে করে দিতে চাই যে তুমি তোমার দায়িত্ব পালন করো, কারণ তুমি যদি তোমার দায়িত্ব পালন না করো আমরা রাস্তায় থাকব। এই ঘটনাকে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন, সিবিআই এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা। আজ দুপুর 3টার কিছুক্ষণের মধ্যে রানী রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদী গণজমায়েতের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। চার্জশিট না দিতে পারায় আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসির গতকাল জামিন হয়ে যায়। কাল প্রতিবাদে পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? প্রত্যেকটি মানুষ প্রত্যক্ষ করেছেন যে 9 তারিখ ঘটনা ঘটে যাবার পর ক্রাইম সিনে কিভাবে বহু মানুষের অনুপ্রবেশ ঘটেছিল পুলিশের উপস্থিতি সত্ত্বেও। 14 তারিখ রাত্রেবেলা আরজিকর মেডিকেল কলেজে যে ভ্যান্ডালিজম হয়ে গিয়েছিল আমরা জানি। যদি মনে করা যায় যে এভিডেন্স ট্যাম্পারিং হয়নি, তাহলে এই ঘটনা কেন ঘটলো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই 90 দিন পরেও তথ্য প্রমাণ লোপাটের ভিত্তিতে, এভিডেন্স ট্যাম্পারিং এর ভিত্তিতে কোনো চার্জশিট দিতে পারলেন না। এটা সিবিআই এর একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। একটা সিবিআই যেটা মনিটর করছেন, আমি এই ধরনের কেসে দেখেছি অত্যন্ত সচেতনভাবে এগোনো হয়। দেখুন, এই গ্রেপ্তারিটা যদি না ঘটতো আর আজকে যদি এই ঘটনাটা না ঘটতো, তাহলে মানুষ কিন্তু বলতো না। হ্যাঁ, মানুষের অবশ্যই এখনো মানুষের সন্ধানে আছে কে এর পিছনে মাথা, কেন হয়নি, তদন্ত শেষ হয়নি, সেক্ষেত্রে আমরা সিবিআইকে বলতে পারছি না। কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটা উচিত হয়নি। আপনি দুজন আধিকারিককে অ্যারেস্ট করেছেন, তো অ্যারেস্ট করেছেন তাকে তো আইদার তার ততখানি ইনভলভমেন্ট ছিল বলে অ্যারেস্ট করেছেন। অ্যারেস্ট করলে তাকে সাধারণত চার্জশিট করাই হয়, এটা কিন্তু কিন্তু না হলে এরকমভাবে গ্রেপ্তারিটা কাউকে করা উচিত বলে একজন পুলিশ আধিকারিক হিসাবে আমি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনোদিন করা উচিত নয়।